গুড আফটারনুন এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। ভাবছেন তো ট্রেনে করে কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি যাচ্ছি বাবার বাড়ি। কলকাতা থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম ভোট দিতে, ওখানে 2-3 দিন ছিলাম, তারপরে যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি যাচ্ছি কটা দিন থাকবো বলে, তাছাড়া বাবার বাড়িতে পুজোও আছে, হরিনাম সংকীর্তন আছে। আপনারা যারা গ্রামের দিকে বাস করেন তারা তো জানেনই, এই সময়গুলোতে গ্রামের দিকে খুব হরিনাম সংকীর্তন হয়। তো আমিও অনেকদিন পরেই যাচ্ছি। যারা বাবার বাড়ি যান দেখবেন পুরো রাস্তাটা অতিক্রম করতে যত না টাইম লাগে, লাস্টের ওই 10টা মিনিট যেন অস্থির হয়ে যায়। হ্যাঁ, ট্রেন গড়বেতা স্টেশন ঢুকবে, বাট আমি আর বসে থাকতে পারছি না। মনে হচ্ছে যেন কখন আমি পৌঁছাবো আর কখন নামবো। তারপর ট্রেন থেকে নেমে আমি টোটো নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আর মেয়ে আমার ভাইয়ের সাথে আসছে। এটা আমাদের বাড়িতে ঢোকার ঠিক আগের রাস্তাটা। দুদিক তাকালেই শুধু সবুজ আর সবুজ। কলকাতায় থাকলে আপনারা তো এত সবুজ একসাথে মনে হয় কখনোই দেখেননি। যেদিকে তাকাবেন দুই দিকে শুধু সবুজ, আর এখন মাঠ ভর্তি সবজি। আমি বাবার বাড়িতে কদিন থাকবো, তো আপনাদের দেখানোর চেষ্টা করব এখন মাঠে কোন সবজি হচ্ছে না হচ্ছে। আর এই মাঠটা পেরিয়ে গেলেই আমাদের গ্রাম। কত স্মৃতি এই গ্রামের মধ্যে। আমার বড় হয়ে ওঠাটা পুরোটাই এই গ্রামেই, তাই এই গ্রামকে আমি ভীষণই ভালোবাসি। সেদিন রাত্রে ফিরে আর ব্লগ করা হয়নি। এটা পরের দিন সকালবেলা, বাড়িতে পুজো বলে কথা, তাই একটু সাজুগুজু করে বেরিয়ে গেলাম। আর দেখুন, এখানে ভগবানকে তখন ভোগ নিবেদন করা হচ্ছে। আপনারা যারা গ্রামের হরিনাম সংকীর্তন দেখেছেন তারা তো জেনেই থাকবেন, বা যারা দেখেননি তাদের জন্য এক ঝলক। এই যে দেখুন, প্রতিটা সরাই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। তারপর ভোগ নিবেদনের পর এই প্রতিটি সরা প্রত্যেকের বাড়িতে একটা একটি করে পৌঁছে যাবে। আমাদের তো খুব ভালো লাগে। আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই জানাবেন। আর ওই দিন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। হ্যাঁ, তারই আপনাদের ভাবলাম একবার মেনুটা দেখিয়ে দিই। হয়েছে ভেজ পোলাও, সাদা ভাত, নবরত্ন, ডাল, চাটনি, শাক ভাজা, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল। বাট আমি যখন পৌঁছেছি তখন অলরেডি খাওয়ানো শুরু হয়ে গেছে, তাই আপনাদেরকে আর পুরোটা দেখাতে পারলাম না। তারপর অনেক যুদ্ধ করে খেতে বসলাম। যুদ্ধ করে এই জন্যই বলছি, 1-1.5 হাজারের মতো লোক খাওয়া দাওয়া করবে। তো সবার তো দুপুরবেলা একই টাইমেই খিদে পায়, তাই না? তাই সবাই এসে একসাথে খুব ভিড় হয়ে গেছে। ওই যে আমার বোন, আমার পিসির মেয়ে, কেউ আমরা এক জায়গায় বসতে জায়গা পাইনি, যে যেখানে পেরেছি সেখানেই বসে গেছি। আর এইভাবেই হরিনামের সংকীর্তনের মণ্ডপ সাজানো হয়। আর 3 দিন ব্যাপী এভাবেই হরিনাম সংকীর্তন হয়। হরিনাম সংকীর্তনের নিয়ম আছে, একবার হরিনাম সংকীর্তন শুরু হলে 3 দিন ব্যাপী 1 সেকেন্ডের জন্য হরিনাম সংকীর্তন বন্ধ করা যায় না। রাত্রিবেলা আমরাও তাই গিয়ে একটু হরিনাম সংকীর্তন শুনলাম। বাট সেদিন খুব বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে দেখুন, মানুষজন বসতেই পারেনি। কত মানুষ ঘুরে গেছে, কত মানুষ অনেক দূরের স্কুল ঘর থেকে দেখছিল। আর এটা তার পরের দিন সকালবেলা, যেদিন হরিনাম সংকীর্তনের শেষ দিন। আজকে হবে আমাদের কথাতে, মানে গ্রাম বাংলার কথাতে ধুলোট। হ্যাঁ, আজকে ঠাকুরকে বিদায় জানানো হবে। দেখুন, এখানে হোলি খেলা হচ্ছে। হোলি মানে কি, রং খেলা হচ্ছে। ঠাকুরের সংকীর্তনের সাথে সাথে নাম খেলা হচ্ছে, তারপর হাঁড়ি ভাঙা হবে। আর আমরাও তাই ছোটদের সাথে, এই দেখুন, এখানে সবাই আমার নিজেদেরই লোকজন। কেউ মাসির মেয়ে, কেউ পিসির মেয়ে, কেউ দাদার মেয়ে, কেউ কাকুর মেয়ে, সবাই নিজেরাই। অ্যাকচুয়ালি নিজেদের গ্রামের পুজো তো, সব নিজের ভাই বোন, ভাইঝি, এরাই সব আছে। আমি অনেক বছর পরে এদের সাথে একটু রং খেললাম। অ্যাকচুয়ালি আগের বছর গিয়েছিলাম, কিন্তু আমাদের কালা অসুচ থাকার জন্য মণ্ডপে উঠতে পারিনি আর রঙও খেলতে পারিনি। তাই অনেক বছরের আশা, এবার এত রং খেলেছি যে বলার কথাই নয়। শেষে তো মা ঘরে ঢুকতেই দেয়নি। হ্যাঁ, আমি, আমার ভাইয়ের বউ, আমার বোন,
আমার মাসির মেয়ে, কাকুর মেয়ে সবাই একসাথে গিয়ে পৌঁছেছি বাড়িতে। তখন বাথরুমে একজন একজন লাইন দিলে অনেক দেরি হয়ে যাবে, তাই সেদিন আর আমাদের বাড়িতেই প্রবেশ করতেই দেয়নি। আমরা গিয়েছিলাম নদীতে স্নান করতে। হ্যাঁ, আমার বাড়ির পাশেই হচ্ছে শিলাবতী নদী। ওখানেই সেদিন আমরা এই হোলির রং তোলার জন্য স্নান করেছিলাম। আপনাদের কাদের কাদের গ্রামে এইরকম পুজো হয় অবশ্যই জানাবেন। আমাদের গ্রামে প্রতি বছরই এই সময়টাতে হয়ে থাকে। প্রতি বছর আসতে পারি না, এবছর এসে খুব ভালোই লাগলো, ভীষণ আনন্দ করলাম। আর আমার মেয়ে, আমার মেয়ে এত রং মেখেছে, সে কি আর বলবো। আমাকে দেখছে নাচতে আর নিজেও নাচানাচি করছে। এভাবেই কাটলো এবছরে আমাদের গ্রামের হরিনাম সংকীর্তন। ব্লগটি যদি এ পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।